नमस्कार बंधुरा सनातन धर्मे बछरे 12टी अमाबस्यार प्रत्येकटीतेई यथेष्ट गुरुत्व रयेछे। प्रत्येकटी अमाबस्याकेई शक्ति साधनार गुरुत्वपूर्ण दिन बोले गण्य करा हय। अमाबस्यार दिनगुलिते आमरा साधारणत आद्याशक्ति महामायार विभिन्न रूपे आराधना करे थाकि। भाद्र मासेर अमाबस्यातेও আমরা সেই আদ্যাশক্তি মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি, যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি। সেই কারণে ভাদ্র মাসে এই অমাবস্যা তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা। বন্ধুরা, শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত শক্তিশালী দিন। এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তি ভাবের সাথে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন। আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন আদ্যাশক্তি মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা পুজো দিতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই কৌশিকী অমাবস্যার দিন আপনি কোন সময় মায়ের কাছে প্রার্থনা করবেন, কিভাবে পূজা দেবেন, এই বিশেষ দিনটা কিভাবে পালন করবেন, কি কি খাওয়া নিষিদ্ধ, এই অমাবস্যার সঙ্গে তারাপীঠের কি যোগসূত্র, সব কিছুই জানতে পারব। যেহেতু মা তারা অশুভ শক্তির বিনাশক শক্তি রূপে পূজিত হয়, তাই এই দিনে কিছু টোটকা করলে ভালো ফল পাওয়া যায়, যেমন শত্রু দমন, বাস্তু দোষ নিবারণ ইত্যাদি। এই ভিডিও শেষে সেগুলি আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চুন্নিক স্পিরিচুয়াল এই চ্যানেলে জানায় আপনাদেরকে সুস্বাগতম। মোটিভেশন ছাড়াও ভারতীয় দর্শন, গীতা জ্ঞান ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু। তাই যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাবার আগে আমরা জেনে নিই কৌশিকী অমাবস্যা কি, কেনই বা এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা বলা হয়। মাতা সতী নিজের স্বামী ভোলেনাথের অপমান সহ্য করতে না পেরে দক্ষ রাজার যজ্ঞকুণ্ডে নিজের প্রাণ আহুতি দেন। দক্ষ রাজার কি অবস্থা ভোলেনাথ করেছিলেন তা তো আপনারা সকলেই জানেন, কিন্তু যে বিষয়টা আমরা জানি না সেটা মাতা সতী যখন পার্বতী রূপে হিমালয় রাজের মহলে জন্মগ্রহণ করেন, তিনি ছিলেন শ্যামবর্ণা। তিনি ছোটবেলা থেকেই ভোলেনাথের পূজা আরাধনা করতেন। পরে ভোলেনাথের সঙ্গে পুনরায় বিবাহ হয়, কিন্তু মাতা পার্বতী শ্যামবর্ণা হওয়ার কারণে অনেক সময় তাকে অকথা কুকথা শুনতে হয়। তখন তিনি রেগে গিয়ে ঘোর তপস্যা শুরু করলেন গৌরীবর্ণা হবার জন্য। সেই তপস্যায় মাতা পার্বতীর কালো কোষ থেকে জন্ম নেয় মাতা কৌশী, আর তিনি হলেন গৌরীবর্ণা। অপরদিকে ব্রহ্মার বরে অজেয় দুই রাক্ষস শুম্ভ ও নিশুম্ভকে মাতা কৌশী এই অমাবস্যা তিথিতেই বিনাশ করেন এবং অশুভ শক্তির সমাপ্ত ঘটান। তাই এই অমাবস্যার দিন বা অমাবস্যার নাম কৌশী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যাও বলা হয়। বন্ধুরা, এখন জানব সাল 2024 কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর 2024, বাংলা 15 ভাদ্র 1431 বঙ্গাব্দ রবিবার
ভোর 5:07 থেকে, যা 2রা সেপ্টেম্বর সোমবার পুরো দিন ও রাত থাকবে। অবসর সমাপ্ত হবে 3রা সেপ্টেম্বর 2024 বাংলা 17 ভাদ্র 1431 বঙ্গাব্দ মঙ্গলবার সকাল 6:31 পর্যন্ত। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 2রা সেপ্টেম্বর 2024 অর্থাৎ বাংলা 16 ভাদ্র 1431 বঙ্গাব্দ সোমবার সারাদিন। যেহেতু 16 ভাদ্র সোমবার দিন জুড়ে এই অমাবস্যা তিথি থাকছে, সেই কারণে এই কৌশিকী অমাবস্যা যাবতীয় বিধি নিয়ম ও উপাচার সোমবার দিন সম্পন্ন করুন। আপনি যদি এই অমাবস্যা ব্রত ও উপবাস রাখেন বা রাখতে চান, তাহলে সোমবার দিন রাখুন। যদি এই দিন মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান, তার কাছে আপনার মনের প্রার্থনা করতে চান, সব থেকে উপযুক্ত সময় হলো মধ্যরাত্রি। আর যদি মধ্যরাত্রিতে সক্ষম না হন, তাহলে অতি অবশ্যই সন্ধ্যার পর মায়ের পূজা ও প্রার্থনা করা প্রয়োজন। মায়ের মন্দিরে অথবা আপনি নিজের বাড়িতে বসেই যদি মায়ের কোনো মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে, তার সামনে বসেই এই পূজা পাঠ বা প্রার্থনা সম্পন্ন করতে পারেন। যদি এই দিন আপনি মায়ের উদ্দেশ্যে ব্রত বা উপবাস করতে পারেন, তাহলে খুবই ভালো। আর যদি না পারেন, সেক্ষেত্রে ফলাহার করেও এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। যদি আপনি তাও না পারেন, তাহলে সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেও এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন। এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় তারাপীঠে মা তারার পুজো দেওয়ার জন্য জমা হয়। এই কৌশিকী অমাবস্যার দিনে এখানে শ্মশান ভূমিতে তন্ত্র সাধকেরা তন্ত্র সাধনার জন্য সারা রাত ব্যাপী সাধনা করেন। তন্ত্রমতে এই রাতকে তারা রাতও বলা হয়ে থাকে। যেহেতু সাধক বামা এই দিন মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তাই এই দিনটা সাধকদের কাছে এক বিশেষ দিন। এই অমাবস্যা তিথিতে কিছুক্ষণের জন্য স্বর্গমর্তের দ্বার খুলে যায় বলে তারা মনে করেন। তাই তন্ত্র সাধকেরা বিভিন্ন শক্তিপীঠে সমাবেত হন এই তন্ত্র সাধনার জন্য।